সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। তো আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে। আমার রেসিপির নামটা তো বলাই হয়নি। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে বড় বাটা মাছ রান্না। তো দেখতেই পারতেছেন একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। যেহেতু তেলটা গরম হয়ে গেলে এরই মাঝে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি প্রথমে। এবং এটার মধ্যেই আমি রান্না করব। আবার অনেকে মনে করতে পারেন যে আমি পেঁয়াজটাকে ভেজে তুলে নিব নাকি। না, আমি পেঁয়াজটাকে ভেজে তুলে নিব না। এই তেলের মধ্যে এবং এই পেঁয়াজের মধ্যেই আমি রান্নাটা করে নিব। যেহেতু বড় বাটা মাছ বলে কথা, তাই একটু এই স্টাইলের রান্নাটা করতেছি। আর যখন করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এরই মাঝে আমি টমেটো কুচি আর সামান্য হলুদের ফুলও দিয়ে দিলাম। শুধু আমি রান্না করে খাবো তা কী করে হয় বলুন তো? আর আমি যদি আপনাদের সাথে শেয়ার না করি তা এতেও কিন্তু আমার খারাপ লাগবে। এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, কষানোর জন্য পানিও দিচ্ছি। তো যেই ভাবা সেই কাজ, যখন করতেছি তখন ভাবলাম যে আমিও শেয়ার করে ফেলি এবং আমার ভাই বোনরা যাতে দেখার সুযোগ পায়। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। যাদের সহযোগিতা আমি আছি এত দূরে, তাদের সাথে আমি যদি শেয়ার না করি তাহলে তো আমারও খারাপ লাগবে, তাই না? সেই জন্য শেয়ারটা করা। এরই মাঝে আমি মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে ভালো করে প্রথমে কষিয়ে নেব। যেহেতু কষানো হয়ে গেল, আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখে বুঝতে পারতেছেন। আর মাছগুলোকে আমি কিন্তু প্রথমে হলুদ লবণ মেখে কিছুক্ষণ পানির মধ্যে রেখে দিয়েছি পরিষ্কার করে নেওয়ার পর। কারণ বড় বাটা মাছের মধ্যে কিন্তু একটু গন্ধ লেগে থাকে, আর এইভাবে প্রসেসিংটা করে ফেললে এই গন্ধটা কিন্তু চলে যায়। টিপসটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এরই মাঝে আমি সামান্য পানি দিয়ে মাছগুলোকে নেড়ে চেড়ে দিলাম। বাকি টমেটোটাও দিয়ে দিচ্ছি, কারণ সবগুলো উপকরণ যাতে মাছের ভিতরে ঢুকে। এরই মাঝে হলুদের ফুলটাও দিয়ে দিলাম, এবং এই হলুদের ফুল দেওয়ার কারণেও কিন্তু মাছের বাকি গন্ধটাও কিন্তু আর থাকবে না, চলে যাবে। কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু প্রায় হয়ে আসলো। আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, যেহেতু রান্নাটা শেষ তাই। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার বড় বাটা মাছ রান্না। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে সবাই দেখার সুযোগ পায়। তো আজ এতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।